নমস্কার, আমি অভিজিৎ ভট্টাচার্য। আমি আমাদের রাজ্যের একমাত্র সরকারি আর্ট কলেজ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট তার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের শিল্পীদের কাছে, রাজ্যবাসীর কাছে এবং শিল্পপ্রেমী প্রত্যেক মানুষের কাছে। আমরা আমাদের এই আর্ট কলেজ 50 বছরে পা দিতে যাচ্ছে। আগামী 9 সেপ্টেম্বর 2025 সালে আমাদের কলেজ 50 বছরে পা দিচ্ছে। 9 সেপ্টেম্বর 1975 এই কলেজের এস্টাবলিশমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে আমরা 50টা বছর পেরিয়ে এসেছি এবং আজকে আমরা আমাদের একটা উজ্জ্বল সময় আমরা তার মধ্যে এন্ট্রি করছি। তো 1 বছর কাল আমাদের এই অনুষ্ঠান চলবে। এর মধ্যে 2026 সালের 9 সেপ্টেম্বর আমরা এটার সেলিব্রেশন শেষ করব, অর্থাৎ আমাদের ভ্যালিডেশনটা হবে। এই 1 বছর কালের মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি, যেমন আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের সেমিনার, এখানে ওয়ার্কশপ, এখানে বিভিন্ন ধরনের আর্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো, এক্সিবিশন থাকবে তার মধ্যে, ফেস্টিভ্যাল থাকবে তার মধ্যে। এই হচ্ছে টোটাল বছরে যেটা হবে। কিন্তু প্রথম যেটা 9 তারিখে আমাদের যে উদ্বোধন পর্বটা হচ্ছে, 9 তারিখে আর্ট কলেজ চত্বরেই আমরা 5 দিনের একটা অনুষ্ঠান রেখেছি, যেটা এই সেলিব্রেশন যেটা হবে তার প্রারম্ভিক প্রোগ্রামটা। তো এই 5 দিনের প্রোগ্রামে আমরা 9 তারিখে সন্ধ্যে 6টার সময় উদ্বোধন হবে। আমরা আবেদন জানিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ডক্টর মানিক সাহা, প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, এবং আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি এখন মন্ত্রী আছেন কিশোর বর্মন মহোদয়কে। তো আমরা আশা করছি তারা আমাদের এই অনুষ্ঠানে সামিল হবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের এই প্রোগ্রামের উদ্বোধন সম্ভবত হবে। এবং এই অনুষ্ঠানে আমাদের উচ্চশিক্ষা দপ্তরের যিনি সচিব, তাকেও সম্ভবত আমরা পাবো বিশেষ অতিথি হিসেবে। আমরা আমাদের অধিকর্তাকে পাবো এবং আমাদের এই অনুষ্ঠানের শিল্পী হিসেবে রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং আর্ট কলেজের প্রাক্তন অধ্যাপিকা শ্রীমতী সম্ভবিতা নন্দী মহোদয়াও আমাদের এই প্রোগ্রামে থাকার কথা আছে। তো আমরা এই যে 5 দিনের যে প্রোগ্রাম, 9 তারিখ 6টায় উদ্বোধন হবে, কিন্তু তারপর থেকে প্রতিদিন 12টা থেকে 8টা অবধি রাত্রে খোলা থাকবে। এবং এই সময়কালের মধ্যে আমরা আমাদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এই ফেস্টে আর্ট ফেস্ট আমরা বলছি তাকে। তাতে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান যারা ছাত্রছাত্রী তারা তাদের আর্ট মেটেরিয়াল নিয়ে ওখানে ডিসপ্লে করবেন এবং সেখানে অনেকে সংগ্রহ করতে পারবেন। সেটা সেলেবল সব আর্ট প্রোডাক্ট এখানে রাখা হবে। এখানে আমরা একটা এক্সিবিশন করছি, যে এক্সিবিশনের মধ্যে মূলত ফটোগ্রাফ এক্সিবিশন। আমাদের এই ত্রিপুরা আর্ট কলেজের যাতে মোটামুটি একটা হিস্ট্রি আমরা তুলে ধরতে পারি, তো সেরকম ধরনের একটা আমরা ফটোগ্রাফ গ্যালারি রাখছি। আমাদের কালেকশানে এই 50 বছরে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় শিল্পীরা এখানে এসছেন। তারা যে কাজগুলো করেছেন ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেরও, তো তারা যে কাজগুলো করেছেন তাদের একটা কালেকশন আমাদের আছে। এই কালেকশনটাকে আমরা জনসাধারণের কাছে খুলে দিচ্ছি এবং সেখানে যাতে সবাই দেখতে পারেন এই কাজগুলো, তার জন্য আমরা একটা ব্যবস্থা করছি। এটা আমাদের আর্কাইভের তরফ থেকে করা হচ্ছে। এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কলেজের যারা এক্সিস্টিং স্টুডেন্ট এখন তাদেরকে নিয়ে আমরা সিলেক্টেড কাজ নিয়ে আরেকটা এক্সিবিশন রাখছি। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর্টস সেমিনার এবং আর্ট রিলেটেড ফিল্ম ফেস্টিভ্যাল, এই সব কিছুকে নিয়ে আমরা সাজিয়েছি এই অনুষ্ঠানটা। আমরা রাজ্যবাসীর কাছে এবং যারা শিল্পপ্রেমী মানুষ আছেন প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই যে প্রারম্ভিক অনুষ্ঠান, তাতে সবাই আপনারা সামিল হবেন, আমাদেরকে উৎসাহিত করবেন এবং শিল্প রস আপনারা নিতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে আমাদের বছরব্যাপী যে প্রোগ্রামগুলো চলবে তার সম্পর্কে আমরা সময় সময় জানিয়ে দেবো কী কী প্রোগ্রামগুলো আমরা হাতে নিচ্ছি, এবং আপনারা সবাই এটা আসবেন এবং এটা উপভোগ করবেন, সেটা আমাদের একান্তই ইচ্ছা। এবং রাজ্যের শিল্প সংস্কৃতির যে পরিমণ্ডল, তাকে যাতে আমরা আরও প্রসারিত করতে পারি এবং এটাকে যাতে আমরা দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আরেকটা বিশেষ বিষয় থাকছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই কলেজের প্রতিষ্ঠার সময় যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন এখনো, অনেকে হয়তো আমাদের মধ্যে নেই এখন, কিন্তু তারপরেও আমাদের ইচ্ছে আছে যে যারা আছেন তাদেরকেও আমরা ডাকবো এবং যারা নেই তাদের পরিবারের পক্ষকে আমরা ডাকবো। তারা আসবে, তাদেরকে আমরা ফেলিসিটেট করবো, আমরা সম্মাননা জানাবো। কারণ এই আর্ট কলেজ তৈরি হওয়ার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং যাদের এই কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে আছি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই।
সেই সঙ্গে এই আর্ট কলেজটা যখন একসময় তৈরি হয়েছিল সেটা আমরা জানি এবং অনেকেই এই ইতিহাসটা জানে যে আমাদের পুরনো রবীন্দ্র ভবনের বারান্দার থেকে প্রথম ক্লাসটা শুরু হয়েছিল। মানে এটা তখন আমাদের মানে প্রতিষ্ঠান তৈরি হওয়ার সময় যে প্রিন্সিপালের দায়িত্বে যিনি ছিলেন, অর্থাৎ যার উদ্যোগটা বিশেষভাবে ছিল, তিনি ডক্টর সুমঙ্গল সেন। আজকে আমাদের মধ্যে তিনি নেই। তো ডক্টর সুমঙ্গল সেন এবং সেই সঙ্গে তৎকালীন সময়ের যিনি আমাদের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ছিলেন অতীপ চৌধুরী, তাদের একটা বিশেষ উদ্যোগ ছিল এই কাজটা করার ক্ষেত্রে, এবং ওইখানে শুরু হয়েছিল। রবীন্দ্র ভবনের বারান্দায় প্রথম ক্লাস শুরু হয়েছিল। এবং তখন যারা আমাদের ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্টরা ছিলেন, আমার পাশে এখন আছেন আমাদের রাজ্যের বিশিষ্ট শিল্পী অপরেশ পাল মহোদয়, তিনি এবং আমাদের সেই সময় যারা এই আর্ট কলেজটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা নিয়েছেন, তার মধ্যে একজন আমাদের সুমিত্রা ম্যাডাম মহোদয়। তো তারা এখানে, তাদের উদ্যোগেই আজকে আমরা এখানে আছি। তো তাদেরকে আমরা সম্মাননা বিশেষভাবে জানাতে চাই, প্রথম ব্যাচের যারা ছাত্রছাত্রী আছেন তারা, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা প্রতিষ্ঠার সময় যারা আছেন। এরপরে আমরা ধাপে ধাপে আমাদের এই আর্ট কলেজ থেকে বেরিয়ে পাশ করে আজকে দেশে অথবা বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং অসাধারণ কাজ করছেন এরকম অনেক আমাদের শিল্পীরা আছেন। তাদেরকে আমরা ধাপে ধাপে স্বীকৃতি জানাবো। এবং যারা আমাদের রাজ্য থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডে, আমরা জানি যে এই রাজ্যে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড এসছে, এবং এই আর্ট কলেজের যে 75 সাল, 50 সাল, এই 50 সালের মধ্যে দুজন ন্যাশনাল অ্যাওয়ার্ডই এসছে যারা ললিত কলার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে 2023 সালে একজন, যার নাম হচ্ছে সোমেন দেবনাথ, এবং 2025 সালে তপতি ভৌমিক। এই দুজনকেও আমরা সেদিন ফেলিসিটেট করবো। এছাড়াও রাজ্যে আমাদের কলেজে থেকে পাশ করে বেরোননি, কিন্তু রাজ্যে তারা বিভিন্নভাবে কাজ করেছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ইন্টারন্যাশনালি তারা রেপুটেড, এরকম যারা আছেন তাদেরকেও আমরা বিভিন্ন সময় ফেলিসিটেট করবো এই 1 বছর কালের মধ্যে। এটা আমরা চিন্তা ভাবনা করেছি। এবং আমাদের রাজ্যের যে শিল্পীরা আছেন, সেই শিল্পীরা এখন দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হচ্ছেন এবং তারা স্বীকৃতি পাচ্ছেন, বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন। সেগুলো আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার। এবং এই আর্ট কলেজের যে 50 বছরের আমাদের যে ইতিহাস, তাতে এই স্বর্ণ পালকগুলো দিনে দিনে যুক্ত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটা শুরু করার আগে একটা মানে জনসাধারণের মধ্যে একটা কৌতূহল এবং তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে 4 তারিখে আমাদের একটা র্যালি হবে, অর্থাৎ 4 সেপ্টেম্বর। 9 তারিখ থেকে আমাদের মূল প্রোগ্রাম, 4 সেপ্টেম্বরে আমরা একটা র্যালি করছি। যে র্যালিটা আমাদের রবীন্দ্র ভবন থেকে শুরু হবে আগরতলায়, এবং রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে আমরা রাজবাড়ি, আমাদের তুলসীবতী, জ্যাকসন গেট হয়ে, ওরিয়েন্ট চৌমনি হয়ে, তারপরে আমরা যাব ভিএম চৌমনি, এটা হয়ে টিআরটিসি হয়ে আবার রবীন্দ্র ভবনে ফিরে আসবে। তো এইটা হচ্ছে টাইমটা হচ্ছে আমাদের বিকেল 3টে। তো 3টের সময় আমরা সবাই এখানে জমায়েত হবো, হয়ে তারপরে আমরা সবাই মিলে একটা অত্যন্ত সুন্দর এবং কালারফুল আমাদের একটা র্যালি করার প্ল্যান আছে। যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমরা সঠিক সময় সেটা করব, এবং একটা দর্শনীয় একটা শোভাযাত্রা হবে বলে আমরা বিশ্বাস করছি। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম। এখানে আর যদি কোনো কিছু আমাদের বলার থাকে, আমাদের এখানে আরও আছেন